একাত্তর টেলিভিশনের ১.৫ দশকের গৌরবময় অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে একাত্তর বিজনেস। মৌলিক অনুসন্ধান, তথ্যভিত্তিক বিশ্লেষণ আর সাধারণ মানুষকে গুরুত্বের কেন্দ্রে রেখে নিরন্তর কাজ করে যাচ্ছেন একদল তরুণ সংবাদকর্মী। এরই মধ্যে একাত্তর বিজনেসের বহু প্রতিবেদন সিদ্ধান্ত গ্রহণের খোরাক জুগিয়েছে নীতি নির্ধারণী মহলে। আরও জানাচ্ছেন রাকিব আল জাবেদ। এক একটি কম্পিউটার কেনার কথা ছিল ৭ লাখ টাকায়, অথচ একাত্তরের সংবাদ প্রচারের পর তা নেমে এসেছে মাত্র ৩৩,০০০-এ। কেউ জমা দেননি আয়কর রিটার্ন, কারো মিল নেই হলফনামা ও বিবরণীতে দেখানো সম্পদে। আসছে বাজেটে কর কাঠামোয় শতাধিক পরিবর্তন প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। ৮ বছরে ১৫,০০০-এর বেশি জনবল নিয়োগে ভয়াবহ অনিয়ম করেছে ইসলামী ব্যাংক। স্বাস্থ্য থেকে শুরু করে আর্থিক খাত, অর্থনৈতিক সুশাসন কিংবা রাজস্ব ব্যবস্থাপনা, সবকিছুতেই অদম্য সাহসে প্রশ্ন করার এক নতুন দিক উন্মোচন করেছে একাত্তর বিজনেস। মাত্র ৬ মাসের পথচলায় দেশের অর্থনৈতিক সাংবাদিকতাকে যা দিয়েছে নতুন এক মাত্রা। শুরু থেকেই ভিন্নধর্মী অনুসন্ধান, বিশ্লেষণ ও গল্পের খোঁজে নিরন্তর ছুটে চলেন একাত্তর বিজনেসের তরুণ সংবাদকর্মীরা। জাতীয় নির্বাচনের আগে ঋণখেলাপি, ব্যাংক খাত থেকে বাড়তি সুবিধা নেওয়ার প্রবণতা আর ক্ষমতার দাপট দেখিয়ে আইন ভাঙার চর্চাকে রুখে দেয় একাত্তর বিজনেস, যার প্রভাব বিস্তৃত হয় মাঠ পর্যায়ে, এমনকি গড়ায় আদালত পর্যন্ত। ব্যাংক খাত নিয়ে তথ্য প্রমাণ ভিত্তিক এবং গণমানুষের সাথে সম্পর্কিত খবরে জোর দেয় একাত্তর বিজনেস। প্রকল্প বাস্তবায়ন ও সেসব ঘিরে পুকুর চুরির বহু ঘটনা তুলে আনে একাত্তর বিজনেস, যার অন্যতম উদাহরণ ছিল স্বাস্থ্য খাত। যেমন ৭ লাখ টাকায় কম্পিউটার কেনার চেষ্টা মুখ থুবড়ে পড়ে একাত্তর বিজনেসের খবরে। রাষ্ট্রের অপচয়গুলো আমরা কমাতে পেরেছি, এটা খুব আনন্দ দেয়। প্রতিষ্ঠানগুলো ক্ষমতাকে প্রশ্ন করতে ভয় পায়। এখানে আসার পর আমি দেখেছি যে এই ভয়টা নেই। এসব দেখে মনে হতে পারে নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া। অন্তর্বর্তী সরকার এবং সেই আমলে নেয়া নানা সিদ্ধান্তের অসঙ্গতি সাহসিকতার সাথে তুলে ধরে একাত্তর বিজনেস। নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র আমদানি থেকে শুরু করে প্রার্থীদের ভুয়া হলফনামা আড়াল হয়নি কিছুই। অর্থ পাচারের এই তথ্যগুলোও কিন্তু প্রমাণ করা বা তুলে আনা বা নথিপত্র খুঁজে বের করা, সেটাও কিন্তু দুঃসাধ্য এবং কঠিন কাজ। তবে একাত্তর বিজনেস কিন্তু সেই জায়গাটায় বরাবরের মতোই সাপোর্টিভ। বছর জুড়ে প্রভাবশালীদের কর ফাঁকি আর এনবিআরের নানা তথ্য উপাত্ত ছিল একাত্তরের পর্দায় নিয়মিত ঘটনা। বাজেটের তথ্য সবার আগে দর্শকদের জানিয়ে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার বিচারে এক অনন্য উচ্চতায় পৌঁছে একাত্তর বিজনেস। মধ্যপ্রাচ্য যুদ্ধে টালমাটাল স্থানীয় জ্বালানি বাজারের সবশেষ খবর সবার আগে তুলে আনে একাত্তর বিজনেস। পোশাকের আড়ালে অর্থ পাচার, রপ্তানি খাতের সংকট, উদ্যোক্তাদের সমস্যাগুলো গুরুত্বের সাথে উঠে আসে একাত্তরের পর্দায়। আমার না, আমি কি ব্যবসা করিনি। আপনি কোত্থেকে? আমি ব্যবসা করি না বাবা, এটা মাল আমি আইনা দিছি। উৎসবের আগে নতুন টাকার অবৈধ বাণিজ্য, বাজার নিয়ে সাধারণ মানুষের সংকট ও হতাশার গল্প এবং পুঁজিবাজারের নানা অসঙ্গতি তুলে আনে একাত্তর বিজনেস। অবৈধ বাণিজ্য এবং জনপ্রত্যাশার যে জায়গা আছে, মানুষের যে জায়গাটা, সেটা আমি তুলে ধরতে পেরেছি আমার স্টোরির মাধ্যমে। প্রক্রিয়াজাত খাদ্য শিল্প, সেটি নিয়েও আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং একাধিক রিপোর্ট করেছি যেটার ইম্প্যাক্ট আসলে পড়েছে। কেবল স্থানীয় খবর নয়, বিশ্ব অর্থনীতির সবশেষ তথ্যও তুলে আনতে সক্রিয় একাত্তর বিজনেসের সংবাদকর্মীরা। বৈশ্বিক বাণিজ্য নীতি, আঞ্চলিক সংকট, সম্ভাবনার চ্যালেঞ্জের বহুমাত্রিক বিশ্লেষণ উঠে আসে সবার প্রথমে। মূলত বিশ্ব অর্থনীতি কিভাবে স্থানীয় বাজারকে প্রভাবিত করে তা সহজভাবে আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অর্থনৈতিক ও বাণিজ্যিক খবরাখবরগুলো সবার আগে বিশ্লেষণ করে উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট স্পেশালে। অর্থনীতির গতি প্রকৃতির সাথে অর্থনৈতিক সাংবাদিকতার গুরুত্ব সবসময় অনুধাবন করে একাত্তর কর্তৃপক্ষ। তাই তো ভিন্ন কিছু প্রত্যাশা আর লক্ষ্যকে সামনে রেখে নতুনভাবে যাত্রা শুরু করে একাত্তর বিজনেস। গুরুত্বের জায়গা হলো যে রাজনৈতিক সরকার দীর্ঘদিন পর বাজেট দিচ্ছে। শুধু সংবাদ নয়, দেশের নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিশেষ অনুষ্ঠানও সমৃদ্ধ করে চলেছে টিম একাত্তর বিজনেসকে। এই মুহূর্তে আপনি আরো 10,000 কর্মসংস্থান বাড়াবেন, এরকম চিন্তা ভাবনা করতে পারছেন কি? রাকিব আল জাবেদ, একাত্তর, ঢাকা। 11% নিচে ব্যাংক